হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকের ভিডিওতে আমরা মিড রেঞ্জের দুইটি 5G ফোন নিয়ে আলোচনা করব। আর এই ফোন দুইটি হলো Redmi Note 10 এবং Note 10 Pro। এই দুইটি ফোনেই আপনাকে যথেষ্ট ভ্যালু ফর মানি দিবে। আজকের ভিডিওতে আমরা এই দুইটি ফোনের ফুল ডিটেলস নিয়ে আলোচনা করব, অর্থাৎ এর ভালো খারাপ সব দিক নিয়েই আলোচনা করব। সো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। প্রথমেই আমরা Redmi Note 10 ফোনটি নিয়ে আলোচনা করব। আর ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি কথা, আপনি যদি আমাদের চ্যানেল প্রথমবার এসে থাকেন তাহলে আপনাকে বলবো প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যাবেন। সো লেটস গেট স্টার্ট। প্রথমেই এই ফোনটির ডিজাইন ও বিল্ড কোয়ালিটি নিয়ে আলোচনা করা যায়। এই ফোনটির ডিজাইন আমার কাছে ভালোই লেগেছে। এই ফোনটির সামনে পিছনে থাকছে গরিলা গ্লাসের প্রোটেকশন। এই ফোনটির সামনে থাকছে গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন। আর এই গরিলা গ্লাসের প্রোটেকশনের ফলে এই ফোনটি হাতে নিলেই একটি প্রিমিয়াম ফিল হবে। এই ফোনটিতে রয়েছে ব্যাক মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। তো ওভারঅল এর ডিজাইন আমার কাছে ভালোই লেগেছে। এবারে ডিসপ্লে সেকশন নিয়ে আলোচনা করা যায়। এ থাকছে 6.57 ইঞ্চি মাপের ফুল এইচডি প্লাস ডিসপ্লে। এটি একটি আইপিএস এলসিডি প্যানেল। এর ডিসপ্লে ব্রাইটনেস 401। তবে এখানে আইপিএস এলসিডি ডিসপ্লে ব্যবহার না করে সুপার অ্যামোলেড বা অ্যাটলিস্ট অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করতো তাহলে আরেকটু বেশি ভালো হতো। এর ফলে ডিসপ্লেটা দেখতে আরও বেশি ভালো লাগতো। আর এখানে যদি অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হতো তাহলে এর ব্যাটারি ব্যাকআপ আরেকটু বেশি পাওয়া যেত, কারণ অ্যামোলেড ডিসপ্লেতে আইপিএস ডিসপ্লের থেকে ব্যাটারি কনজিউম কম হয়। এবারের প্রসেসর সেকশন নিয়ে আলোচনা করা যাক। এই ফোনটিতে প্রসেসর হিসেবে দেওয়া আছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 820 প্রসেসর। এই প্রসেসরটি ভালো একটি প্রসেসর, আর এটি মিডিয়াটেকের মিড রেঞ্জের একটি 5G প্রসেসর। এটি দিয়ে ভালোই গেম প্লে করা যাবে। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স থাকছে অ্যান্ড্রয়েড 10 সাথে MIUI 11। আর এই ফোনটি 3টি র্যাম ভেরিয়েন্টে লঞ্চ হবে। এর বেস ভেরিয়েন্ট 464 GB এবং এর মিডল ভেরিয়েন্ট 6128 GB এবং এর টপ ভেরিয়েন্ট 8256 GB। আর এই ফোনটিতে একটি সুবিধা হলো এখানে থাকছে এক্সট্রা মেমোরি কার্ড সোলন। এটা অনেক ভালো, এতে করে আপনি আপনার ইচ্ছে মতো স্টোরেজ বাড়িয়ে নিতে পারবেন। এবার এই ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে আলোচনা করা যায়। এই ফোনটির পিছনে থাকছে কোয়াড ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্স 48 মেগাপিক্সেলের, সাথে থাকছে 8 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। এখানে দেওয়া হয়েছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স, সর্বশেষ থাকছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। তবে এখানে যদি 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স ব্যবহার না করে 5 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স ব্যবহার করতো তাহলে আরও বেশি ভালো হতো। আর এখানে যদি একটি টেলিফোটো জুম লেন্স ব্যবহার করা হতো তাহলে এর ক্যামেরা সেকশন দুর্দান্ত হতো। এর পিছনের ক্যামেরা দিয়ে ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করা যাবে। তবে এখানে যদি 4K ভিডিও রেকর্ড করা যেত তাহলে আরেকটু বেশি ভালো হতো। এর সামনে থাকছে 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। তবে এই বাজেটে এর ক্যামেরা সেকশন আমার কাছে তেমন ভালো লাগেনি, কারণ এই বাজেটে আপনি এর থেকেও ভালো ক্যামেরার ফোন পেয়ে যাবেন। এবারে ব্যাটারি সেকশন নিয়ে আলোচনা করা যাক। এই ফোনটিতে দেওয়া হয়েছে 4520 mAh এর ব্যাটারি, সাথে দ্রুততার সাথে চার্জ করার জন্য থাকছে 27.5 ওয়াটের ফাস্ট চার্জার। আর এটি 9 ওয়াটের রিভার্স চার্জিং সাপোর্টেড। এতে করে আপনি জরুরি সময় আপনি আরেকটি ফোন চার্জ করতে পারবেন। আর এটা আপনার ছোটখাটো পাওয়ার ব্যাংকের কাজ করে দিবে। ব্যাটারি সেকশন আমার কাছে মোটামুটি ঠিকঠাকই মনে হয়েছে। এই ফোনটিতে থাকছে 3.5 মিলিমিটারের অডিও জ্যাক। এটা অনেক ভালো, এটা গেমারদের জন্য অনেক ভালো একটি ফিচার, কারণ এখনকার দিনে প্রায় অনেক ফোনেই 3.5 মিলিমিটারের অডিও জ্যাক দেখা যায় না। আর এই ফোনটি ইন্ডিয়ান রুপিতে 17,000 রুপির মধ্যে এবং বাংলাদেশে 22,000 টাকার মধ্যে পাওয়া যাবে বলে আশা করা যায়। এবার Redmi Note 10 Pro ফোনটি নিয়ে আলোচনা করা যায়। আর এই ফোনটি Redmi Note 10 এর থেকে কিছুটা আপগ্রেড করা হয়েছে, বিশেষ করে এর প্রসেসর এবং এর ক্যামেরা সেকশন। প্রথমেই এই ফোনটির বিল্ড কোয়ালিটি এবং ডিজাইন নিয়ে আলোচনা করা যায়। এই ফোনটিতে থাকছে সামনে পিছনে গ্লাস বডি। এর সামনে থাকছে গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন। এতে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট। ওভারঅল এর ডিজাইন এবং এর বিল্ড কোয়ালিটি আমার কাছে ভালোই লেগেছে। এবার এই ফোনটির ডিসপ্লে সেকশন নিয়ে আলোচনা করা যায়। এই ফোনটিতে থাকছে Redmi Note 10 এর থেকে বড় মাপের ডিসপ্লে। এখানে থাকছে 6.7 ইঞ্চি মাপের ডিসপ্লে। এটি একটি আইপিএস এলসিডি প্যানেল। তবে এখানে যদি অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হতো তাহলে আরো অনেক বেশি ভালো হতো, কারণ এটা তো আমাদের প্রায় সবারই জানা যায় অ্যামোলেড ডিসপ্লে আইপিএস এলসিডি ডিসপ্লের থেকে বেটার হয়। এই ফোনটিতে থাকছে স্ন্যাপড্রাগনের 765G প্রসেসর। এই প্রসেসরটির পারফরমেন্সও অনেক ভালো। এর পারফরমেন্স মিডিয়াটেকের 820 প্রসেসরের পারফরমেন্সের থেকেও ভালো। আমরা যদি এর পারফরমেন্স তুলনা করি তাহলে এটা মিডিয়াটেকের ফ্ল্যাগশিপ ডায়মেনসিটি 1000 প্রসেসরের কাছাকাছি। আর এই ফোনটি দিয়ে আপনি স্মুথলি অনেক হাই সিটিংসে গেম প্লে করতে পারবেন। এবারে ক্যামেরা সেকশন নিয়ে আলোচনা করা যায়। এই ফোনটির পিছনে থাকছে কোয়াড ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্স 64 মেগাপিক্সেলের। এই ফোনটিতে থাকছে 8 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। এই ফোনটিতে দেওয়া হয়েছে 5 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স। সর্বশেষ থাকছে 5 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। এই ক্যামেরা সেকশন আমার কাছে ভালোই লেগেছে। তবে এখানে যদি একটি টেলিফোটো লেন্স ব্যবহার করতো তাহলে আরেকটু বেশি ভালো হতো। এই ফোনটির সামনে থাকছে 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। তো ওভারঅল ক্যামেরা সেকশন আমার কাছে ভালোই লেগেছে। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স থাকছে অ্যান্ড্রয়েড 10 সাথে MIUI 11।
এবারে ব্যাটারি সেকশন নিয়ে আলোচনা করা যাক। এই ফোনটিতে ব্যাটারি হিসেবে দেওয়া হয়েছে 5100 mAh ব্যাটারি, সাথে দ্রুততার সাথে চার্জ করার জন্য দেওয়া হয়েছে 30 ওয়াটের ফাস্ট চার্জার। এর ব্যাটারি সেকশন আমার কাছে ভালোই লেগেছে। এই ফোনটির দাম ইন্ডিয়ান রুপিতে 20,000 রুপির মধ্যে এবং বাংলাদেশে 25,000 টাকার আশেপাশে পাওয়া যাবে বলে আশা করা যায়। আর আপনি যদি ভালো ক্যামেরা কোয়ালিটির ফোন চান, সাথে একটি 5G ফোন চান, আর সাথে চান ভালো গেম প্লে করতে, তাহলে এই ফোনটি আপনি নিতে পারেন। আর এই দুইটি ফোনই আপনাকে যথেষ্ট ভ্যালু ফর মানি দিবে, যেহেতু এই দুইটি ফোনই 5G ফোন। আর এই ছিল আজকের ভিডিও। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে আপনাকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যাওয়ার জন্য। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো এখানেই বিদায়।